পৃথিবীর নির্জন নদী খালগুলোর ধারে এমন এক প্রাণী আছে যার উপস্থিতি ছোট মনে হলেও তার প্রভাব বিশাল। গাছ কাটা, বাঁধ তৈরি করা এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার মাধ্যমে সে ধীরে ধীরে পরিবর্তন করে পুরো একটি পরিবেশ ব্যবস্থাকে। এই পরিবর্তন শুধু হয় পানির গতি কমে যাওয়ার মাধ্যমে, আর সেখান থেকেই জন্ম নেয় নতুন জলাভূমি, বাড়তে থাকে আর্দ্রতা এবং একের পর এক বসবাস শুরু করে নতুন নতুন প্রজাতি। বিজ্ঞানীরা বহু গবেষণায় দেখিয়েছেন এই প্রক্রিয়া শুধু সাময়িক পরিবেশ নয়, বরং দীর্ঘস্থায়ী প্রভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি বিস্ময়কর প্রাণী বিভার, যাকে বলা হয় ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। পরিবেশের ওপর বিভারের প্রভাব নিয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। বিভার সাধারণত নদী বা খালের ধারে বসবাস করে। তারা গাছ কেটে ডালপালা, কাদা এবং পাথর দিয়ে বাঁধ তৈরি করে। এই বাঁধের মূল উদ্দেশ্য হলো নিজেদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি করা। কিন্তু বাঁধ তৈরি হওয়ার পর যে পরিবর্তন শুরু হয় তার প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছায়। যখন নদীর প্রবাহ আটকে যায় তখন পানির গতি কমে যায় এবং ধীরে ধীরে একটি জলাভূমি বা ছোট হ্রদের সৃষ্টি হয়। আর এখান থেকে শুরু হয় প্রকৃতির এক অসাধারণ রূপান্তর। বাঁধের কারণে জমে থাকা পানি আশেপাশের মাটিতে ছড়িয়ে পড়ে। আগে যেখানে মাটি শুষ্ক ছিল সেখানে আর্দ্রতা বৃদ্ধি পায়, নতুন নতুন জলজ উদ্ভিদ জন্মাতে শুরু করে। এরপর সেই উদ্ভিদকে কেন্দ্র করে আসে পোকামাকড়, ব্যাঙ, মাছ এবং বিভিন্ন ধরনের পাখি। অল্প সময়ের মধ্যেই একটি সাধারণ নদীর তীর পরিণত হয় প্রাণবৈচিত্র্যে ভরপুর একটি নতুন বাস্তুতন্ত্রে। বিভারের প্রভাব এখানেই শেষ নয়। বর্তমান বিশ্বের অনেক অঞ্চল খরা ও পানি সংকটের মুখোমুখি। আশ্চর্যের বিষয় হলো বিভারের বাঁধ এই সমস্যার বিরুদ্ধেও কাজ করতে পারে। যখন পানি বাঁধের পেছনে জমা হয় তখন তার একটি অংশ ধীরে ধীরে মাটির নিচে প্রবেশ করে। ভূগর্ভস্থ পানির ভাণ্ডার সমৃদ্ধ হয় এবং শুষ্ক মৌসুমেও আশেপাশের এলাকায় আর্দ্রতা বজায় থাকে। অনেক ক্ষেত্রে বিভার নির্মিত জলভূমি ছোট নদীগুলোকে গ্রীষ্মকালেও প্রবাহমান রাখতে সাহায্য করে। 2024 সালে সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট এবং জার্নাল অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ম্যাগাজিনে প্রকাশিত গবেষণাপত্র বিশ্লেষণ করে দেখা যায় যেসব এলাকায় বিভার পুনরায় ফিরে এসেছে সেখানে নদীর পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রিত হয়েছে। তাই পরের বার যদি আপনি কোনো বিভারের গাছ কাটার কথা শোনেন তাহলে মনে রাখবেন সে হয়তো শুধু একটি গাছ কেটে ফেলছে না, সে হয়তো একটি নতুন জলাভূমি তৈরি করছে। এমনকি ভবিষ্যতের খরা ও বন্যার বিরুদ্ধে প্রকৃতির নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করছে। আর এ কারণেই বিভারকে বলা হয় প্রকৃতির সবচেয়ে দক্ষ প্রকৌশলী।